আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, মোবাইলের ছোটখাটো কিছু বিষয় না জানলে কিন্তু অনেক বিরক্তদায়ক। সো কথাটা হচ্ছে কি, শেয়ার ইট নামে সেই সফটওয়্যারটা কিন্তু অনেকেরই রয়েছে বা প্রত্যেকেরই রয়েছে, প্রত্যেকেই কিন্তু ভিডিও আদান প্রদান করে থাকেন। সো সেই শেয়ার ইটে ঢুকলে এমন কিছু অ্যাড আসে যেগুলো কিন্তু দেখলে একদম মাথা খারাপ হয়ে যায়। মানে নোটিফিকেশন আসতে থাকে, অ্যাডের নোটিফিকেশন, এত টাকা হলে এত টাকা জিততে পারবেন, হ্যান তেন এগুলো আর কি। সো কথাটা হচ্ছে কি, এই যে ফোনের যে কোনো সফটওয়্যারের নোটিফিকেশন কিভাবে বন্ধ করবেন, যে সফটওয়্যারদের নোটিফিকেশন আপনাদের বিরক্তি মনে হচ্ছে সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আর যদি ওই সমস্যা থেকে থাকে তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা সফটওয়্যার দিয়ে উদাহরণস্বরূপ দেখাবো। সেম প্রসেসে আপনারা যে কোনো সফটওয়্যার অ্যাপ্লাই করতে পারেন বা যে কোনো সফটওয়্যারের নোটিফিকেশন আপনারা ইজিলি এক ক্লিকে বন্ধ করতে পারবেন হাতের তুড়িতে। সো কথাটা হচ্ছে কি, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এই যে ক্রোম ব্রাউজার দিয়ে দেখাই, একটু সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম ছোটখাটো টিপস বা ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য। সো দেখেন, যে সফটওয়্যার নোটিফিকেশন আপনি বন্ধ করতে যাচ্ছেন, যে সফটওয়্যার থেকে আপনার ফোনে বিরক্তিকর নোটিফিকেশন আসতেছে, যেগুলো আপনাদের একদম বিরক্তি মনে হচ্ছে, সেই সফটওয়্যারটা জাস্ট আপনারা ট্যাপ করে এভাবে ধরে থাকবেন। তারপর প্রত্যেকটা সফটওয়্যার দেখেন অ্যাপ ইনফো নামে একটা অপশন আছে, মানে অ্যাপের ইনফরমেশন, এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর রাইট নাও ঠিক এই টাইপের একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, অনেকগুলো সেটিংস বা লেখা বাহির হয়ে যাবে। সো এখানে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন, যারা ইংরেজি বুঝেন না তারা এটা স্ক্রিনশট নিয়ে আপনার ফোনের সাথে বা আপনার লেখাগুলোর সাথে মেলে নিতে পারেন। সো যে কাজটি করবেন, এই নোটিফিকেশন যেটা লেখা আছে এটাতে ক্লিক করে দিতে হবে। আপনাদের যাদের ফোনে এইরকম সফটওয়্যারের নোটিফিকেশনে ডিস্টার্ব করতেছে, সবার ফোনে কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু এনাবল করা আছে। হ্যাঁ, এখন যদি আপনি চাচ্ছেন যে এই সফটওয়্যারের কোনো নোটিফিকেশন আপনার এখানে নোটিফিকেশন বারে না আসুক, মানে আপনি না চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সিম্পলি এখানে দেখেন আপনি ম্যানুয়ালিও করতে পারেন। এখানে কোথায় নোটিফিকেশন আসবে, কোথায় আসবে না, কোনটা আসবে কোনটা আসবে না, এখানে দেখেন ভাইব্রেশন থাকবে কিনা নোটিফিকেশনের সাথে, লক স্ক্রিন আপনাদের সেই অ্যাপসের নোটিফিকেশনটা হয় লক স্ক্রিনটা লক থাকা অবস্থায় শো হবে কিনা, সবকিছু আপনি এখানে কাস্টমাইজ করতে পারেন মনের ইচ্ছা মতো। আর আপনি যদি চাচ্ছেন যে সেই সফটওয়্যারের নোটিফিকেশন কোনো রকম না আসুক, একদম মিউট করে ফেলেন, সেক্ষেত্রে এই যে উপরের এটা বন্ধ করে দিলে আপনার সেই সফটওয়্যারের নোটিফিকেশন আপনার ফোনে আর জীবনেও আসবে না, যতক্ষণ না আপনি এটা অন করেন নাই অথবা আপনি সফটওয়্যারটা ডিলিট করেন, যতক্ষণ না ইনস্টল করেন নাই। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এই ট্রিক্সটা বা টিপসটা অবলম্বন করে আপনি আপনার যে কোনো সফটওয়্যার নোটিফিকেশন ইজিলি বন্ধ করতে পারবেন। বিরক্তিকর নোটিফিকেশন পার্সোনালি এটা কিন্তু শেয়ার ইটের ক্ষেত্রে বেশি কার্যকর আমি যতটুকু মনে করি। হ্যাঁ, আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট স্টেপটা কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এই ছিল মতো আজকের ভিডিওটা এখানে শুরু করতেছিল। সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।